আপনারা কি একটা বিষয় লক্ষ্য করছেন? বিষয়টা হচ্ছে এই খুনি হাসিনার যে আবাসস্থল আছে এর মানে এখনো কিন্তু খুনি হাসিনার অধিকাংশ লোক বাংলাদেশের মধ্যে আছে। অধিকাংশ বলতে গেলে অনেকেই আছে। অনেকে হচ্ছে এখানে যারা মাজার পূজা করে, মাজার পূজা যারা করে, আমি বিষয়টা এখন আপনাদের সামনে বলতেছি, হয়তো আপনারা অনেকে নারাজ হবেন। এখন আপনারা যদি একটু দেখেন যারা এই কি বলে এটা সেনা একটা আছে না, সেনা মানে ছাত্র সেনা, ইসলামিক ছাত্র সেনা, যারা ছাত্র সেনা করে অধিকাংশ দেখবেন ছাত্রলীগ, যারা ছাত্র সেনা করে অধিকাংশ ছাত্রলীগ। যেমন আমি যদি একটা বিষয় বলি, এটা হচ্ছে এই চট্টগ্রাম কলেজের মধ্যে যারা ছিল, এই যারা ছাত্রলীগের সভাপতি ছিল বা সেক্রেটারি ছিল, সবাই হচ্ছে ছাত্র সেনার, সবগুলা হচ্ছে ছাত্র সেনা করতো। আর সবগুলার মাদ্রাসা হচ্ছে মানে একটা সুন্নিয়া মাদ্রাসা আর কি। তো বিষয়টা হচ্ছে যারা মাজার পূজারী আছে, যারা ভণ্ডরা আছে, এরা কিন্তু শেখ হাসিনার খুনি হাসিনার একটা আবাসস্থল। উনি এই খুনি হাসিনা যদি কোনো প্রকারে বাহির থেকে আসে, তাহলে ওনাদের হাতে মানে উনি থাকতে পারবে, এরকম একটা বিষয়। ওরা ডাইরেক্ট জান দিতে পারবে। আমি মানে বিষয়টা আমার একটা পোস্টে, মানে আমার একটা পোস্ট চোখে পড়ছে, এটা হচ্ছে হাসান আজাহারি আর মিজানুর রহমান আজাহারি, দুটা দুই ভাইয়ের একটা মানে পোস্ট করে যাবে, এখানে আপনারা কাকে সাপোর্ট করেন। তো একটা ভাই এখানে দিছে যে হচ্ছে মানে মিজান্না, যে এটা হচ্ছে ফেরাউন, মিজান্না হচ্ছে ফেরাউন। তো এরকম আমি দেখার পর খুব অবাক হলাম, কিরে না গালাগালি করলো কেন। পরবর্তীতে আমি একটু ডিটেলস দিয়ে দেখলাম উনি হচ্ছে ছাত্র সেনার প্লাস ছাত্রলীগ, মানে ছাত্র সেনার ছাত্রলীগ, বিষয়টা ওনার সাথে দেখলাম এই ইয়ে আছে না, এই কি বলে এটা, তাহারি হুজুর আছে না, অন্য তাহারির মানে পাশাপাশি ছবিগুলো দেখতে পাচ্ছি। তো আমি খুব অবাক হলাম, এরা যারা মানে অধিকাংশ বলতে গেলে, আমি এটা মানে খুব ভালো করে এর আগে থেকে জানি। যখন আমি কলেজের মধ্যে একটা মানে ছাত্র শিবিরের আমাকে নাকি দেখতে মানে ছাত্র শিবিরের মতো লাগে, আমার দাড়ি মানে আছে, মানে দাঁড়িয়ে আছে, এরকম বিষয় নিয়ে আমাকে মানে খুব বেশি আমি লাঞ্ছিত হয়েছিলাম কলেজে। যেদিন না তুমি কি আমি কে রাজাকার, যেদিন কি হয়েছিল মানে স্লোগান চলছিল, আমি এই স্লোগানটা ফেসবুকে দিচ্ছি, পরবর্তীতে আমাকে কলেজের মধ্যে নিয়ে গিয়ে তারা খুব অত্যাচার নির্যাতন করছে। তো বিষয়টা আমি এখন আপাতত বলতেছি না, ওরা আমার কাছ থেকে ক্ষমতা আমার চাইছে। তো এখন হচ্ছে যারা ছাত্র সেনা, অধিকাংশ কিন্তু ছাত্রলীগ, ওরা কিন্তু কেউ কোথাও যায় নাই, তারা মাজারে টাজারে আছে। অবশ্যই এগুলা কিন্তু আপনাদের একটু খোঁজখবর রাখতে হবে, নজর করে রাখতে হবে। বাংলাদেশের জন্য মানে একটা খুব খারাপ একটা সময় অপেক্ষা করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে কিন্তু খুব ভালোভাবে নজর, কান নাক মানে খুব ভালোভাবে নজরে রাখতে হবে। এরা যেন কোনোভাবে একটা সংগঠিত ভাবে মানে একটা সুসংগঠিত ভাবে এটা যেন কোনো কিছু করতে না পারে, সে দেখে খুব বেশি লক্ষ্য রাখতে হবে। আর এরা আবার এই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে কথা বলে, আসলে আমি বিষয়টা নিয়ে খুব অবাক হই। এরা এরা শক্তিগুলা দেখেন কিভাবে কাজ করে। মানে এরা প্রথমে ছিল মানে খুব নীরবে ছিল, যখন হাসিনা চলে গেছিল ওরা সবাই কিন্তু কি হাসিনার বিরুদ্ধে মিছিল করছে। পরবর্তীতে যারা হাসিনার বিরুদ্ধে মিছিল করছে অধিকাংশর আমি প্রোফাইলে দেখলাম যেদিন মানে হাসিনা চলে যাওয়ার আগ মুহূর্ত কিন্তু আমার কাছে ওদের কি ছিল মানে স্ক্রিনশট গুলো ছিল, ওরা অধিকাংশ হচ্ছে ছাত্রলীগের ছেলেবেলে। কিন্তু হাসিনা যেহেতু চলে গেছে, ওরা মানে সবার সাথে তাল মিলানোর পর কিন্তু সবাই মানে হাসিনা চলে গেছে মানে ফালাইছে এখনই হাসিনা ফালাইছে, এরকম একটা মিছিল টিছিল দিছে। পরবর্তীতে ওরা কিন্তু সবার কিন্তু ছাত্র দলের সাথে মানে অ্যাড হয়ে যাচ্ছে। বিষয়গুলো হচ্ছে আমাদের মানে যারা ছাত্র দলের বাইরে আছেন তাদের কিন্তু খুব ভালোভাবে বিষয়টা নজর নিতে হবে। আপনাদের সাথে কারা অ্যাড হচ্ছে, কিভাবে অ্যাড হচ্ছে, এগুলা খুব নজরে রাখবেন। যদি না রাখেন কিন্তু ভাই ভবিষ্যতে আপনারা একটু হুজুট খেতে পারেন। সেক্ষেত্রে আমি বিষয়গুলো আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করলাম, হয়তো তারা দেখবেন বিষয়টা একটু নজরে আনবেন। অবশ্যই আপনাদের মানে ভবিষ্যতে কাজে আসবে আশা করি। তারপর হচ্ছে এরা মানে খুব ভালোভাবে কি করছে, মিছিল টিছিল করছে, করার পর এখন দেখতেছি মানে ছাত্রলীগ সবগুলো প্রোফাইল থেকে উঠে নিয়েছে। মানে ওরা এখন সুসংগঠিত মানে একটা আল্লাহ মানুষ, খুব ফিরে কামেল সাহেব সুফি এরকম হয়ে গেছে। এখন এরা আবার মানে মাজারকে প্রমোট করে, যারা মাজার ভাঙতেছে বা এদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে বা মাজারের উপর কোনো আক্রমণ হলে তারা রক্ত দিয়ে দিবে, তাদের জীবন পর্যন্ত দিয়ে দিবে। কিন্তু ভাই আমি আপনাদের কয়েকজনকে খুব ভালো করে চিনি, সেক্ষেত্রে আপনাদের একটু ভালো হয়ে যান। মানে ইসলামী জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে কথা বলা থেকে একটু দূরে থাকুন। আর বিশেষ করে আমার এখানে মেসেজটা হচ্ছে, যারা আমাদের ছাত্র দলের বাইরে আছেন তারা একটু সতর্ক হয়ে যাবেন। তাদেরকে এখানে আপনাদের দলের মানে যারা যোগ দিচ্ছেন, আপনাদের দলের মধ্যে যাদেরকে নিচ্ছেন একটু দেখে শুনে নেবেন, কারণ এরা শুধু আপনাদের জনশক্তি বাড়ালে হবে না, জনশক্তি বাড়ার
সাথে সাথে যে আপনাদের পিছনে একটা কাঁটা ঢুকে যাচ্ছে, আপনাদের চিকন শক্তি যে মানে এই স্বৈরাচারী একটা চিকন শক্তি কাজ করবে, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমার এই মেসেজটা আপনারা একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করবেন। অধিকাংশ কিন্তু ছাত্র দলের মধ্যে ঢুকতেছে, বিষয়টা কিন্তু আপনাদের একটু ভালো করে নজর নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো।